বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের বিজয় দিবসের দোয়া এবং আলোচনার সভা ছিল। তো সেখানে আমরা প্রথমে ফুল দিয়ে আসি, ফুল দিয়ে আসার পরে ওখানে আসার পরপরই ওখানে দাঁড়ায় প্রোগ্রামের জন্য সবাই ছবি তুলছিল বা ওই যে প্রোগ্রামের আয়োজন করছিল। আয়োজনের মধ্যে হঠাৎ করে দেখলাম যে পিছন থেকে এসে একজন বলতেছে যে এখানে প্রোগ্রাম করা যাবে না। হ্যাঁ, এবং এই লোকদিন আমি একটু আগে ঘুরতে দেখেছি, হ্যাঁ, যে এরা আশেপাশে এসে দেখে গেছে যে এখানে আসলে নাগরিক কমিটির ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, এটা দেখছে। দেখার পরে ওনারা কিছুক্ষণ পরে 4-5 জন বা 10 জনের মতো লোক আসছে, এসে বলতেছে এখানে প্রোগ্রাম করা যাবে না। কেন? আমি বললাম যে কি ভাই, আমার সাথে কথা বলেন, আমি এখানে আসছি, ঢাকা থেকে আসছি। আমি পরিচয় দিলাম নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব। তো ওনারা বললো যে না, এখানে প্রোগ্রাম করা যাবে না। আমি বললাম যে কি হয়েছে, কেন প্রোগ্রাম করা? বলে এটা তো হাঁটার রাস্তা। তারপর বললো যে কি, আমি বললাম যে না ভাই, এটা তো আজকে তো ছুটির দিন, হাঁটার রাস্তা না, এটা তো বিপদ প্রশ্নই পারে, এখানে তো হাঁটার কোনো ইয়ে নাই। তখন এরা কথা না শুনে আমার ব্যানারটা ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলার পরেই কিছুক্ষণ পরে আরও কয়েকজন লোক আসলো, এসে টেবিল ভাঙচুর করলো। আমাদের একটা লোক যখন নিষেধ করলো ওনাদেরকে, অনেকগুলো চড়থাপ্পড় মারছে ওনাকে, এত মানে চড়থাপ্পড় মারছে। উনি পরে, ওনার সাথে ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা আজকে 16 ডিসেম্বরের প্রোগ্রামে আসছে। আমি ওকে পরে আমি নাস্তা টাস্তা করে একবারে আসছি, সেই বাচ্চাটাকে পর্যন্ত ওরা হচ্ছে চেয়ার ছুঁড়ে মারছে। হ্যাঁ, আরেক আন্টি ছিল যার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, ওনার গায়েও চেয়ার ছুঁড়ে মারছে, আমাকে ধাক্কা দিয়ে একদম ফ্লোরে ফেলে দিচ্ছে, একদম আমি নিচেই পড়া ছিলাম। তারপরও আমরা কিন্তু বললাম যে আমাদের সাথে কথা বলেন, আসলে কি কেন বলতেছেন যে প্রোগ্রাম করা যাবে না। তখনই ওনারা বললো যে রাস্তা বলার পরে যখন বুঝাই শোনায় বললাম, আমি পরিচয় দিলাম যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির সদস্য, তখন বলে তো তোর আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, এইটা বলে তখন মব শুরু করলো। হ্যাঁ, এটা বলে তখন মাইকধর শুরু করলো ইচ্ছা মতো। তারপরে তো পরের ছবিগুলো আছে, ভিডিওগুলো আছে, এবং আমি শুনেছি যে ওনার নাম হচ্ছে আখতারুজ্জামান শাওন, যে লোক, হ্যাঁ, ওই লোকটাই প্রথম শুরু করছে। এখন আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের এবং পুরো জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা এর বিচার চাচ্ছি এবং আমি জাস্টিস দাবি করছি। আপনারা মামলা করেছেন কিনা বা মামলা করবেন কিনা? প্রস্তুতি নিচ্ছি, চলমান মামলার প্রস্তুতি চলছে। আপনার পুরো নামটা কি? আমার নাম ডাক্তার মাহমুদা আলম মিতু। আহত আছে কতজন? আমাদের অন্তত 7 থেকে 8 জন আহত আছে। আমরা হচ্ছে প্রোগ্রাম করতে চেয়েছি, আজকে বিজয় দিবস উদযাপন করতে চেয়েছি। তো সেখানে হচ্ছে আমরা এনএক্স ভবনের অপোজিটে উত্তর এবং দক্ষিণমুখী আমরা একটা ব্যানারটা নিয়েছি। সেখানে হচ্ছে আমাদের অপোজিটে কিছু লোক ছিল, তারা হচ্ছে আমরা আসার পরে দেখি যে আমাদের স্টেজের আশেপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। দেন আমাদেরকে জিজ্ঞেস করতেছে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রোগ্রাম কেন। দেন আমরা বলছি যে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে বর্তমানে কিছু নাই, কারণ তারা স্বৈরাচারের কোনো জায়গা নাই এবং বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এবং আমরা আওয়ামী লীগ না, কারণ ব্যানারে জাতীয় নাগরিক কমিটি লেখা আছে। এবং আমাদের কেন্দ্রীয় যিনি কেন্দ্র থেকে আসছেন আপু, তিনি ওখানে গিয়েছেন। আপুর সাথে কথা বলতে বলতে কৃষক দলের এক ভদ্রলোক তো মানে মুখোশধারী ভদ্রলোক, উনি হচ্ছে আওয়ামী লীগের দালাল, উনি এসে আমাদের ব্যানারটা ছিঁড়ে ফেলেছেন। এবং ব্যানারটা ছিঁড়ে ফেলার সাথে সাথে আমরা বলতেছি ব্যানারটা কেন ছিঁড়লেন, এটা বলার সাথে সাথে 100 থেকে 150 লোক তারা হচ্ছে টোটাল চলে আসছে এবং আমাদের আপনার যে চেয়ারগুলো ছিল চেয়ারগুলো ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সাথে সাথে আমরা থানার যারা পুলিশ ছিলেন ওখানে থাকতে তাদেরকে ডেকেছি। আমাদের বিএনপি থেকে যে অনুমতিপত্র দিয়েছিল, অনুমতিপত্র দেওয়ার সাথে সাথে পুলিশ অনুমতিপত্র নিয়ে দাঁড়িয়ে আছে এবং কৃষক দলের যারা ছিল তারা আমাদেরকে আক্রমণ করেছে। আমাদের ভাইকে হচ্ছে, ভাই পাশে ছিল, তাকে হচ্ছে নিয়ে গেছে। তার উপরে অনেক মারামারি। মেহেদি ভাই নামে একটা লোক ছিলেন, তার 12 বছরের একটা মেয়ে, তারা হচ্ছে মেডিকেলে আছে। এই ভাই আছে আমাদের নির্যাতিত। তাই মেয়েটাকে হচ্ছে 12 বছরের বাচ্চা, তার গায়ে হাত তুলেছে। এবং যুবদলের যে আখতারুজ্জামান শাওন আছে, সরোয়ার সাহেবের সাথে থাকে, তিনি অবশেষে আসছে এবং তিনি এসে আমাদের আপুর গায়ে হাত তুলে এবং ওখান থেকে আমাদের মেরে সরিয়ে দিয়েছে। এবং সর্বশেষ তারা স্লোগান দিয়েছে যে আমরা আওয়ামী লীগের দালাল। কৃষক দলের কে মারছে? ওনাদের পরিচয় পাওয়া যায়নি, কিন্তু আমাদের কাছে ভিডিওগুলো রয়েছে। আমাদের শুরু থেকে সব ভিডিও এবং ছবি আছে।